উৎপাদন উন্নয়ন কার্যক্রম পরিচালনা, সুপারভিশন ও এক্সিকিউশনের জন্য দক্ষ মধ্যম স্তরের ইঞ্জিনিয়ার তথা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যোগান দেওয়ার উদ্দেশ্যে 1955 সালে আমেরিকার ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটির কারিগরি সহায়তায় মাত্র 3টি ইঞ্জিনিয়ারিং বিভাগ নিয়ে প্রতিষ্ঠিত হয় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট। বর্তমানে এই ঐতিহ্যবাহী প্রাচীন পলিটেকনিক ইনস্টিটিউটে 11টি ইঞ্জিনিয়ারিং বিভাগ চালু রয়েছে। 60-এর দশকে দেশে স্থাপিত হয় 17টি পলিটেকনিক ইনস্টিটিউট। স্বাধীনতা উত্তর বাংলাদেশে বর্তমানে 4টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট সহ 51টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। প্রত্যেক জেলায় একটি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার কর্মসূচি গ্রহণ করেছে সরকার। ইতিমধ্যে দেশে প্রায় 4 শতাধিক বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটও প্রতিষ্ঠিত হয়েছে। এসব পলিটেকনিক ইনস্টিটিউটের গ্র্যাজুয়েটগণ 1970 সালের 8 নভেম্বর মহান মুক্তিযুদ্ধ শুরুর প্রাক্কালে প্রতিষ্ঠা করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, যে সংগঠনটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে অংশগ্রহণ করে মহান মুক্তিযুদ্ধে। ইনস্টিটিউশন কর্তৃক প্রকাশিত হচ্ছে প্রযুক্তি বিষয়ক পত্রিকা কারিগর, যার মাধ্যমে প্রযুক্তির অন্তর্নিহিত শক্তিকে প্রত্যক্ষ করে তোলা সহ গণমানুষের কাছে প্রযুক্তিকে জনপ্রিয় করার নিরন্তর প্রয়াস চালানো হচ্ছে। এছাড়া সদস্য প্রকৌশলী সহ ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য ইনস্টিটিউশন কর্তৃক পরিচালিত হয় বিভিন্ন প্রশিক্ষণ কোর্স। ইনস্টিটিউশনের স্টাডি ও রিসার্চ সেলের মাধ্যমে জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা ও স্টাডি করে সরকারের কাছে সুপারিশ উপস্থাপন করা হয়। এছাড়াও ইনস্টিটিউশন কর্তৃক পরিচালিত হয় এডুকেশন অ্যান্ড হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট সেল, গ্যাস বিদ্যুৎ বিষয়ক সেল, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সেল, মহিলা ও পরিবার কল্যাণ পরিষদ, কর্মপ্রত্যাশী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন সহ আইডিবির আছে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক গোষ্ঠী। সুপ্রিয় দর্শক, আজ 8 নভেম্বর গণপ্রকৌশল দিবস 2016। 1970 সালের এই দিনে স্বাধীনতার উষালগ্নে আত্মপ্রকাশ করেছিল দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জাতীয় পর্যায়ের বৃহত্তর সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনটিকে তারা গণমানুষের সার্বিক কল্যাণ তথা প্রযুক্তির অন্তর্নিহিত শক্তিকে কাজে লাগিয়ে নিজের এবং দেশ ও জাতির উন্নয়নের মাধ্যমে যাতে তারা কার্যকর ভূমিকা রাখতে পারে, সেই জন্য প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনটিকে গণপ্রকৌশল দিবস হিসেবে উদযাপন করার একটি সিদ্ধান্ত গ্রহণ করে। সেই থেকে প্রতি বছর সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে এই গণপ্রকৌশল দিবস। প্রিয় দর্শক, গণপ্রকৌশল দিবস 2016 উপলক্ষে আমাদের আজকের আয়োজিত অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। গণপ্রকৌশল দিবস 2016 উপলক্ষে আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে স্কিল ফর ফিউচার ওয়ার্ল্ড অফ ওয়ার্ক। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, আমি আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি, জনাব AKM হামিদ, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি এবং সার্ক অঞ্চলের 25 লক্ষাধিক সদস্যের প্রিয় নেতা, যিনি সার্ক এই SDF গঠন করেছিলেন, সেই প্রিয় নেতা এবং দেশে প্রযুক্তি শিক্ষা, প্রযুক্তি মনস্ক জাতি গঠনের যে সংগ্রাম, সেই সংগ্রামের অগ্রনায়ক জনাব AKM হামিদ। আমাদের সাথে আছেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সার্ক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরাম SDF-এর সেক্রেটারি জেনারেল এবং NPI ইউনিভার্সিটির তিনি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং দেশের কারিগরি শিক্ষা বিস্তারের নিরলস নিবেদিত সৈনিক জনাব মোহাম্মদ শামসুর রহমান। আজকের এই আলোচনায় আমাদের সাথে অতিথি আলোচক হিসেবে উপস্থিত আছেন দেশ বরেণ্য অর্থনীতিবিদ, সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষাবিদ, সরকারি হিসাব সম্পর্কিত সংসদ স্থায়ী কমিটির সম্মানীয় চেয়ারম্যান এবং আওয়ামী সাংস্কৃতিক জোট আসাজের জাতীয় নির্বাহী পরিষদের সম্মানীয় সভাপতি ডক্টর মহিউদ্দিন খান আলমগীর।
জনসভাপতি, যে আজকের এই যে গণপ্রকৌশল দিবস পালন করছেন, কি প্রেক্ষাপটে এবং কি তাৎপর্যে এই দিবসটি পালিত হচ্ছে সারা দেশে? আপনাদের সকলেরই জানা আছে যে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এদেশের প্রকৌশলী সমাজের বৃহত্তম পেশাজীবী সংগঠন। এই সংগঠনের সৃষ্টি লগ্ন থেকে আমরা দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে তার ৮০ ভাগ কার্যক্রম পরিচালনা করি। আমরা আমাদের সদস্য প্রকৌশলীরা এটা জানে যে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করতে ৮ থেকে ১০ লক্ষ টাকা প্রায় ব্যয় হয় সরকারি কোষাগার থেকে। রাষ্ট্রে এমনিভাবে ডিগ্রি ইঞ্জিনিয়ার তৈরি করতে প্রায় ১২ লক্ষ টাকা, কৃষিবিদ, ডাক্তার তৈরি করতে প্রায় ২০ লক্ষ টাকা খরচ হয় রাষ্ট্রের। এখন রাষ্ট্রের জনগণ যখন এই টাকাটা ব্যয় করে, নিশ্চয়ই এর পিছনে একটা অন্তর্নিহিত কারণ আছে। সেই কারণটা আমাদের বিশ্লেষণে আমরা মনে করি দেশ ও জনগণকে যথাযথ সেবা দেওয়ার জন্যই তাদেরকে তৈরি করা হয়েছে। সেই প্রেক্ষিতে আমাদের একটা দায়বদ্ধতা আছে কারিগরি পেশাজীবীদের, যেহেতু ব্যয়বহুল শিক্ষায় শিক্ষিত এই পেশাজীবীদের দেশ ও জনগণের কাছে একটা দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার হেতুই ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ তার প্রতিষ্ঠা লগ্ন থেকে তার প্রতিষ্ঠা বার্ষিকীকে দেশ ও জনগণের জন্য উৎসর্গ করেছে এবং দেশের জনগণের মধ্যে গণসচেতনতা সৃষ্টি, প্রযুক্তির অন্তর্নিহিত শক্তি সম্পর্কে পার্থক্য করে তোলা এবং প্রযুক্তিকে গণমানুষের বৃহত্তর স্বার্থে ব্যবহার করা এবং প্রযুক্তির উপরে গণমানুষের সম অধিকার প্রতিষ্ঠা করার মূল লক্ষ্যকে সামনে রেখেই আমরা গণপ্রকৌশল দিবস উদযাপন করে থাকি। তো এই যে আমাদের দেশে যে দক্ষতার কথা আমরা বলি, এই দক্ষতা আমাদের যদি এই প্রতিপাদ্য নিয়ে আপনি বিচার করেন, তাহলে আমাদের দেশে এই দক্ষতা কোত্থেকে শুরু হবে এবং কিভাবে এটি বাস্তবায়ন হবে? প্রথম, সারা দেশকে প্রযুক্তি উন্মুখ এবং প্রযুক্তি সচেতন করতে হবে। কুসংস্কার দূর করে, মৌলবাদ দূর করে, সকল জড়তা দূরে সরিয়ে এসে মানুষের শক্তিতে, নিজের শক্তিতে বিশ্বাসী হয়ে কোনো একটি কিছু করা যে সম্ভব, এই যে মনোভাব, এই যে মূল্যবোধ, এটা জাগরিত করতে হবে, প্রসারিত করতে হবে এবং এই কাজটি রাজনৈতিক নেতৃবৃন্দের তরফ থেকে জননেত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন। দ্বিতীয় যে কাজটি আমাদের করতে হবে তা হলো এই যে প্রযুক্তি আমাদের সকল শিক্ষা এবং প্রশিক্ষণ যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে এটা প্রচলিত করতে হবে। আমরা যদি সারা পৃথিবীর হিসাব নেই তাহলে দেখব যে অন্যান্য উন্নত দেশে প্রযুক্তিকে যতটুকু মাধ্যমিক পর্যায়ে গুরুত্ব দেওয়া হচ্ছে তার চেয়ে কিন্তু আমরা অনেক কম গুরুত্ব দিচ্ছি। যেমন উদাহরণত বলা হয়ে থাকে প্রায় ৬৫% শিক্ষার্থীরা মাধ্যমিক পর্যায়ে সিঙ্গাপুরে কিংবা অস্ট্রেলিয়ায় প্রযুক্তির সম্পর্কে শিক্ষা লাভ করেন, কিন্তু আমাদের এখানে কিন্তু এখন পর্যন্ত আমরা সেখানে পৌঁছতে পারিনি। সেই লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা সরকার সারা দেশে প্রযুক্তি শিক্ষা বিচ্ছনের জন্যে পলিটেকনিক স্থাপন, প্রতিটি জেলায় পলিটেকনিক স্থাপন এবং তার ভিত্তিতে আপনার অন্যান্য যে বিষয়ভিত্তিক প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয় স্থাপন এটা কিন্তু করে যাচ্ছে। এর আগে এত বেশি প্রযুক্তিভিত্তিক বিশ্ববিদ্যালয়, এত বেশি পলিটেকনিক কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠিত ছিল না। এখন আমাদের সামনে যে সমস্যাটা দাঁড়িয়েছে সে সমস্যা হলো এদের শিক্ষাদানের, প্রশিক্ষণ দানের গুণগত উৎকর্ষ বিধান করা, প্রাকৃতিক যে সুবিধাদি, প্রাকৃতিক যে অবকাঠামো এটা ইতিমধ্যে সৃষ্টি হয়েছে, কিন্তু এই উৎকর্ষ বিধানে অধিকতর মনোযোগ দিতে হবে। এবং তৃতীয় যে পদক্ষেপ, সেই পদক্ষেপ হলো যারা প্রযুক্তির সারথি, যারা প্রযুক্তিকে প্রয়োগ করতে চান তাদেরকে সহায়তা করতে হবে। তাদেরকে সহায়তা করতে হলে তারা সবাই বা যারা এখানে উৎসাহী তাদের সবাই যেহেতু এই প্রযুক্তিকে ভিত্তি করে বিনিয়োগে আসতে পারেন তার প্রাতিষ্ঠানিক কাঠামো সৃষ্টি করতে হবে। তাদের অনুকূলে সঞ্চিত সম্পদ ব্যাংক এবং আর্থিক ব্যবস্থার তরফ থেকে বিনিয়োগে রূপান্তরিত করার জন্যে তাদের অনুকূলে সঞ্চালিত করতে হবে। ঠিক তেমনি এই প্রক্রিয়া সহজতর করার জন্যে আমাদের ওই ঝুঁকি মূলধনের প্রতিষ্ঠান বা ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান করতে হবে। লক্ষ্য করবেন এই সমকালীন পৃথিবীতে দুজন ব্যক্তি আমাদের জীবন ধারণের, আমাদের অফিস পরিচালনার, আমাদের বিভিন্ন কাজে নিজেদেরকে প্রযুক্ত করার সব কিছু পরিবর্তন করে গেছেন। একজন বিল গেটস আর একজন স্টিভ জব। এই দুইজনেই কোনোদিন তাদের তরফ থেকে ওই প্রযুক্তি নির্ভর হয়ে বিনিয়োগে আসতে পারতেন না যদি না তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে প্রাতিষ্ঠানিকভাবে ওই ঝুঁকি মূলধন সরবরাহ না করা হতো। এই ঝুঁকি মূলধনটা আমাদের এখানে এখনও সরবরাহ করার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা হয়নি। এটা আমাদের করতে হবে এবং সাথে সাথে ক্ষুদ্র মাঝারি শিল্পের ক্ষেত্রে যারা
আপনার ব্যক্তিগতভাবে এসে তাদের তরফ থেকে সৃজনশীলতা প্রয়োগ করে বিনিয়োগ উৎসাহিত করে সমাজকে যারা তাদের তরফ থেকে পরিশ্রমের ভিত্তিতে সৃজনশীলতে যা কিছু চান তা উৎসাহিত করতে হবে। আমরা আসি আমাদের ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সম্মানীয় সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শামসুর রহমানের কাছে, যে এই যে আপনারা গত বছর আমার জানা মতে ছিল যে প্রতিপাদ্যটি, সেটি ছিল বিল্ড স্কিল বাংলাদেশ, এবারে হয়েছে স্কিল ফর ফিউচার ওয়ার্ল্ড অফ ওয়ার্ক। তো এই যে প্রতিপাদ্যটি বাস্তবায়নে বা এই প্রতিপাদ্য নিয়ে ইনস্টিটিউশনের যে কার্যক্রম সেই সম্পর্কে আমাদের দর্শকদের যদি বলতেন। বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে সংগঠিত করা এবং আন্দোলন সংগ্রামে উজ্জীবিত করার ক্ষেত্রে 1950-51 সালে আমাদের তৎকালীন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতা এবং সদস্যরা জাতির পিতার প্রত্যক্ষ সহযোগিতা পেয়েছিল এবং তিনি আমাদের সংগঠিত করার ক্ষেত্রে এবং তখনকার স্বৈরাচারী পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমাদেরকে উৎসাহ জুগিয়েছিলেন এবং পরামর্শ দিয়েছিলেন। এবং তারই অনুপ্রেরণায় এবং তারই পরামর্শ এবং অভিভাবকত্ব নিয়ে আমরা 1970 সালের আজকের এই দিনে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সাংবিধানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে। শ্রদ্ধা জানাই এবং অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি অনুগ্রহপূর্বক ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সম্মানীয় সদস্যপদ গ্রহণ করেছেন আনুষ্ঠানিকভাবে। আমি আজকের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশবাসী এবং আমাদের সকল সদস্য প্রকৌশলীকে এই গণপ্রকৌশল দিবস এবং 46তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, আমাদের সভাপতি মহোদয় বলেছেন যে আমরা প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের যে দর্শন 75% কাজ আমরা দেশের জন্য এবং দেশের মানুষের জন্য করি, আর 25% কাজ আমরা আমাদের সদস্যদের কল্যাণে করি, যাও চূড়ান্ত বিশ্লেষণে রাষ্ট্রের জন্যই সেটা নিবেদিত থাকে। এই যে দর্শন, এই যে দায়বদ্ধতা, আমাদের এই সাংবিধানিক দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতা হেতুই আমরা বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বর্তমান সরকার এবং সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনার যে রূপকল্প সেটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা দেখেছি আলাপ আলোচনা করে যে দক্ষতা বৃদ্ধি করা ছাড়া বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব না। গোটা বিশ্বের উন্নয়নের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি বা দেখি, যে সকল দেশ উন্নতি লাভ করেছে তাদের মূলে সেই দেশের জনগণকে শিক্ষা প্রশিক্ষণের মধ্য দিয়ে দক্ষতা বৃদ্ধি করে তারা এগিয়ে গেছে। দক্ষতাবিহীন কোনো জাতি পৃথিবীতে কেউ উন্নতি লাভ করতে পারেনি। বাংলাদেশকেও যদি এগিয়ে যেতে হয় 2021 সালের মধ্যে মধ্যম আয়ের এবং 2041 সালের মধ্যে যদি উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পৌঁছতে হয়, তাহলে বাংলাদেশের মানুষকে শিক্ষা প্রশিক্ষণের মধ্য দিয়ে দক্ষতা বৃদ্ধি করে গোটা বিশ্বের কর্মবাজারের উপযোগী করে তৈরি করতে হবে। আমরা যদি লক্ষ্য করি যে বাংলাদেশে বর্তমানে জাতীয় উৎপাদনের একক শ্রম শক্তির অবদান মাত্র $111, ভারতে সেটা $186 এবং মালয়েশিয়াতে $2600, আর সেখানে জাপানে $10,670। এর একটি কারণ যে বাংলাদেশে দক্ষতার অভাব রয়েছে, আর এই যে শ্রম শক্তির অদক্ষতার কারণে আজ বাংলাদেশের মাথাপিছু আয় মাত্র $1465, সেখানে সিঙ্গাপুরে $53,000 আর মালয়েশিয়াতে প্রায় $15,000, জাপানে এটা প্রায় $40,000। এর এই একটাই কারণ যে বাংলাদেশের দক্ষতায় অনেক পিছিয়ে আছে। আমরা যদি আরেকটি উদাহরণ দিই, যে রেমিটেন্সের ব্যাপারে আমাদের এখন কিন্তু একটা বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বড় দিক হচ্ছে বাংলাদেশের মানুষকে বিদেশে পাঠিয়ে তার থেকে যে অর্জন করি আমরা। এই ক্ষেত্রেও দেখা যায় যে দক্ষতার অভাবের কারণে অপেক্ষাকৃত নিম্ন পর্যায়ে আমাদের দেশের মানুষ বিদেশে চাকরি করে। উদাহরণ হিসেবে বলা যায় যে বাংলাদেশের একজন শ্রমিক যদি বিদেশে যে অর্থ পায় এক মাসে, দেখা যায় ভারতের একজন শ্রমিক ওই একই কাজ করে বাংলাদেশের শ্রমিকের দ্বিগুণ অর্থ পায়, এবং সেখানে শ্রীলঙ্কার একজন শ্রমিক 3 গুণ অর্থ পায়।
এর একটা কারণ দক্ষতার অভাব। এই বিষয়গুলো বিবেচনা করে ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ গত বছর আমরা আমাদের প্রতিপাদ্য নির্ধারণ করেছিলাম বিল্ড স্কিল বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে দক্ষ বাংলাদেশে রূপান্তরিত করতে হবে। যেটা আমরা লক্ষ্য করি যে ভারত সরকার, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই ভারতকে দক্ষ ভারত রূপান্তরিত করার জাতীয়ভাবে তারা ঘোষণা করেছে। তেমনি গণচীন উন্নত দেশ এখন, তারপরেও চীন সরকার এখন দক্ষ চীন গড়ে তোলার ঘোষণা দিয়েছে। আমরা সেই অবস্থার প্রেক্ষিতেই বাংলাদেশের সরকারের কাছে এবং বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে, জনগণের কাছে ওই আহ্বান রেখেছিলাম যে বাংলাদেশকে দক্ষ বাংলাদেশ গড়ে তুলতে হবে। শামসুর রহমান একটা প্রশ্ন, যে স্বাভাবিকভাবে দর্শক শ্রোতার মধ্যে প্রশ্ন হইতে পারে যে বর্তমানেই যখন দক্ষতার লেভেল আমাদের এত নিম্ন পর্যায়ে, আমাদের মাত্র প্রতিজন মানুষের দক্ষতার লেভেলে মাত্র $111 আমাদের প্রোডাক্টিভিটিতে আমরা অবদান রাখি, তাহলে ফিউচার ওয়ার্ল্ড অফ ওয়ার্কের জন্য কেন? এখানে একটা বিষয় স্পষ্ট করেই বলা দরকার যে জাতি তার মানে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করতে না পারবে, তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য বর্তমান জনশক্তিকে তৈরি করে আগামী কর্মক্ষেত্রে যদি ব্যবহার করতে না পারে, তাহলে কিন্তু আগামী প্রজন্মের জন্য সেটা ভয়াবহ দুর্বিষহ অবস্থার সৃষ্টি হতে পারে। সেই কারণে আমাদের কাছে এই স্টাডিতে এটা পরিষ্কারভাবে এসেছে যে 40% ওয়ার্ক মানে আমাদের কাজের 40% কাজের কর্ম প্যাটার্ন, জব স্টাইল চেঞ্জ হয়ে যাবে, দক্ষতার লেভেল পরিবর্তন হয়ে যাবে। সেই কারণেই আমাদের এখনই শুরু করা দরকার যে 2030 সালে যখন 40% জব স্টাইল চেঞ্জ হবে, দক্ষতার লেভেল চেঞ্জ হবে, সেই কারণে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের শিক্ষাক্ষেত্রে এই দক্ষতাটা এখন থেকে চিন্তা